আসসালামু আলাইকুম। ফিজিও হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আরেকটি টোটকা নিয়ে এসেছি, টিপস নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের পূর্ব প্রস্তুতি। আমাদের যে হার্ট আছে, এই হার্ট অ্যাটাক বলি আমরা, বা হৃদযন্ত্রে যে অ্যাটাক হয়, আমাদের যে হৃদয় রয়েছে, এই অ্যাটাকের কারণে বা আর্টারে যে ব্লক হয়, এগুলোর কিছু পূর্ব লক্ষণ আছে। এবং এই পূর্ব লক্ষণগুলো দেখার পরে আপনি কি করে একেবারে মেজর হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারেন, আজকে সেই টিপসটি আপনাকে দিয়ে দিব। হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ হচ্ছে আপনার শরীরে ঘাম দেবে এবং বুকে চিনচিন করে প্রথমে ব্যথা করবে। সেটা সকালেও হতে পারে, বিকালেও হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ট অ্যাটাক যে হয়, এই হার্ট অ্যাটাক কিন্তু একেবারে ঠাস করে হয়ে যায় না, মানে আকস্মিকভাবে হয়ে যায় না। আপনাকে সিগন্যাল দিবে আগে, বুকে ব্যথা হবে, বুকের যে আমাদের যে হৃদযন্ত্র রয়েছে সেখানে পেইন করবে। তখন আস্তে আস্তে এই পেইন করতে করতে সেটা অনেকটা খারাপের দিকে চলে যায়। এখন যখন পেইনটা শুরু হবে, তখন আপনি ভেবে নেবেন আপনার হয়তো হার্ট অ্যাটাক হতে পারে। শরীরে আপনার চিকন ঘাম দিবে এবং খুবই চোখে আপনি হয়তো ঝাপসা দেখতে পারেন। বিশেষ করে ঘাম দেওয়াটা খুবই মারাত্মক, আর পেইন পিন পিন করে পেইন শুরু হওয়াটা হচ্ছে মারাত্মক। কি করবেন তাহলে যদি এরকম কোনো লক্ষণ দেখতে পান? আপনি কি করবেন? দেখুন, আপনি হয়তো শুয়ে আছেন অথবা বসে আছেন। আপনি শুয়ে আছেন, বুঝতেছেন যে আপনার বুকে ব্যথা হচ্ছে, ঘাম হচ্ছে। তার মানে আপনি বুঝবেন যে এটা হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের সিগন্যাল, হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার সিগন্যাল অথবা হৃদযন্ত্র আক্রান্ত হওয়ার সিগন্যাল। আপনি একটা ব্যায়াম করবেন। সেই ব্যায়ামটা আপনি শুয়ে শুয়ে করতে পারেন, বসে বসেও করতে পারেন। যে ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যায়ামটা যদি করেন আপনার মেজর হার্ট অ্যাটাক থেকে আপনি বেঁচে যাবেন। এটা পরীক্ষিত। এই ব্যায়ামটির নাম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং, শ্বাস নিয়ে বুকের মধ্যে ঝমিয়ে রাখা, তারপর আস্তে আস্তে ছাড়া। এটাকে বলা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটি আপনি এই যে শ্বাস যে নিলাম নাক দিয়ে, যতক্ষণ পারেন সময় নিয়ে নেবেন, আস্তে আস্তে নিয়ে যতক্ষণ পারেন আপনি ধরে রাখবেন। শ্বাস ধরে রাখাটা কিন্তু অনেক বড় একটা ব্যায়াম, অনেক বড় ব্যায়াম। এটা অনেকেই জানেন। এটা হার্টের জন্য ভালো, রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য ভালো, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছার জন্য ভালো, শরীরের যে অক্সিজেনগুলো বিভিন্ন জায়গায় যে ট্রান্সফার হয় অথবা ব্লাডের যে সার্কুলেশন হয়, এটার জন্য অনেক ভালো। আর হার্টের জন্য এটা সবচেয়ে বড় উপকারী এবং সবচেয়ে বড় মেডিসিন পৃথিবীর। এই শ্বাস টানা ব্যায়ামের মতো, অথবা যেটাকে আমরা বলছি যে ব্রিদিং এক্সারসাইজ, এটার মতো ব্যায়াম পৃথিবীতে হার্টের জন্য আর কিছু নাই। অতএব এই ব্যায়ামটি আপনি সবসময় করবেন এবং যখনই আপনি সিমটমটা, আপনার যে সাইনটা বুঝতে পারবেন যে চিকন ঘাম দিচ্ছে, চিনচিন ব্যথা করতেছে, তখন আপনি এই ব্যায়ামটা শুরু করে দিবেন। আর এমনিতে যাদের হার্টের রোগ রয়েছে, যারা হার্টকে ভালো রাখতে চান, তারা সবসময় এই ব্যায়ামটি করবেন। এই ব্যায়ামটি করবেন, ব্রিদিং এক্সারসাইজটি সবসময় করবেন। ব্রিদিং এক্সারসাইজ যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি 99% কমে যাবে। পাশাপাশি খাওয়ার, যে হার্টের জন্য যে খাবারগুলো ক্ষতিকর, মাংস, ফ্যাট জাতীয় খাবার, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, এই খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন। যে খাবারগুলো হার্টের জন্য ক্ষতিকর, হার্ট অ্যাটাকের জন্য ক্ষতিকর, বা যাদের প্রেশার আছে, যাদের হাইপার টেনশন আছে, তারাও এই বিষয়গুলো একটু মেনে চলতে পারেন। তারা সবসময় যে শঙ্কার মধ্যে থাকতে পারেন যে কোনো মুহূর্তে আপনি হার্ট অ্যাটাক আক্রান্ত হতে পারেন। এই জন্য আপনি এই ব্রিদিং এক্সারসাইজটা সবসময় করবেন। এই শ্বাস টানার যে নিঃশ্বাস নিয়ে ধরে রাখার যে ব্যায়ামটি, সেটা সবসময় কন্টিনিউ করতে পারলে আপনি হার্ট অ্যাটাক থেকে হয়তো বেঁচে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।